একটি জঙ্গলে এক ছোট্ট চালাক বাঁদর বাস করত। একদিন ছোট্ট বাঁদরটি খাবার খুঁজতে বের হয়। তখন পথে একটি শিয়ালের সাথে দেখা হয়। শিয়াল ওই ছোট্ট বাঁদরটিকে দেখে বলে, আমার খুব খিদে পেয়েছে আর তোকে আমি খাবো। তখন বাঁদরটি ভয় না পেয়ে বলে ওঠে, শিয়াল কাকু, তুমি আমায় কি করে খাবে? আমি যে এই বনের রাজার ছেলে। আমাকে যদি খেয়ে নাও তাহলে তোমার যে কি শাস্তি হবে সেটা তুমি বুঝতে পারছো না। শিয়াল বাঁদরের এ ধরনের কথা শুনে একটু অবাক হয় এবং বলে, তুমি যে নিজেকে রাজার ছেলে বলছো তা দুটো প্রমাণ দিতে পারবে? তখন বাঁদর বলে, হ্যাঁ শিয়াল কাকু, আমি প্রমাণ দেব। চলো তুমি আমার সাথে। এই পথ দিয়ে যেই প্রথমে আসবে সেই আমার সাক্ষী হবে। বেশ কিছু দূর হাঁটার পর তাদের সঙ্গে একটা টুনি পাখির দেখা হয়। আর তাকে দেখে বাঁদর বলে ওঠে, ও টুনি বন্ধু, তুমি বলো তো, আমি এ জঙ্গলে রাজার ছেলে না? বাঁদরের মুখে এ কথা শুনে টুনি বুঝতে পারে যে বাঁদর ভাই বিপদে পড়েছে। তখন টুনি পাখি বলে ওঠে, হ্যাঁ, তুমি তো আমাদের বনে রাজার ছেলে। এই বলে টুনি পাখি ওখান থেকে চলে যায়। আর একটু এগিয়ে যেতেই একটা বাচ্চা ছেলে আসে আর তাকে দেখে বাঁদর একই প্রশ্ন করে। তখন ছেলেটিও বাঁদরের পরিস্থিতির কথা ভেবে শিয়ালটিকে বলে, হ্যাঁ বাঁদর বন্ধু, হচ্ছে আমাদের জঙ্গলে রাজার ছেলে। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর সব শেষে শিয়ালটি মনে মনে ভাবতে থাকে, ভাগ্যিস আমি বাঁদরটিকে খেয়ে ফেলিনি, নইলে আমার যে কি হতো এতক্ষণ কে জানে। এই বলে ছোট্ট বাঁদরটিকে নিজের জায়গায় রেখে শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। তাহলে বন্ধুরা, দেখলে তো আজ বুদ্ধির জোরে ছোট্ট বাঁদর তার জীবন বাঁচালো।